কাছে ভালো প্রোডাক্ট আছে, আপনার তার সাথে ভালো সম্পর্কই নাই, তাহলে আপনি কিভাবে সে ফ্যাসিলিটিসটা পাবেন? যে আমরা ব্যবসা নিয়ে চিন্তা করি না, ব্যবসা নিয়ে ভাবি না, ব্যবসার যে কি ভালো হবে কি খারাপ হবে সেটাই জানি না, তাহলে আমাদের ব্যবসাটা ভালো হবে কিভাবে? যে একটা প্রোডাক্টের ক্রাইসিস থাকলে সেটা ডিমান্ড বেশি হয়। ধরেন ডিমান্ড বেশি, ক্রাইসিসও রয়েছে, 500 পিস প্রোডাক্ট বানানো হয়েছে। আপনার যদি আপনার ওই B2B প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে কিন্তু ওই লোকটা আপনাকে আগে প্রায়োরিটি দিবে। আচ্ছা, যদি আপনাকে উদাহরণ দেওয়া হয় দুইটা মানুষের, একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে তারপর সুন্দর করে হাঁটতে যায়, তারপর সুন্দর করে হেলদি ফুড খেয়ে তার দিনটা শুরু করে। আর আরেকজন মানুষ ফজরও পড়ে না, সকালে হাঁটতেও যায় না, সকালের একদম সুমধুর বাতাসটাও পায় না, আবার সকালবেলা নাস্তাও করে না। বলুন তো দুইটা মানুষের মধ্যে কে ভালো থাকবে আর কার জিনিসটা আপনার খারাপ হবে? অর্থাৎ খারাপ বলতে একটু এলোমেলো, একটু অগোছালো। 5 সেকেন্ড দেওয়া হলো আপনাকে, আপনার মাথায় নিশ্চয়ই আসছে ভাই 5 সেকেন্ড দরকার, কে 1 সেকেন্ড হইলেই তো চলে। অ্যান্সার হচ্ছে 1 নম্বর মানুষের উদাহরণটির মানুষটি ভালো থাকবে, তার দিনটা উৎফুল্ল থাকবে। কারণ কি, তার শুরুটাই ছিল এমন, তার দিনের যে কাজগুলো সেগুলো অ্যাভারেজ না, সেগুলো একটু ভালো প্রকৃতির। তো এবার আপনি বলুন তো, যে আমরা ব্যবসা নিয়ে চিন্তা করি না, ব্যবসা নিয়ে ভাবি না, ব্যবসার যে কি ভালো হবে কি খারাপ হবে সেটাই জানি না, তাহলে আমাদের ব্যবসাটা ভালো হবে কিভাবে? আমাদের একটা ধরেন পাইকার, যে অর্থাৎ একটা পাইকার ব্যবসায়ী অথবা একটা হোলসেল মার্কেটের একটা ব্যবসায়ী যার কাছে ভালো প্রোডাক্ট আছে, আপনার তার সাথে ভালো সম্পর্কই নাই, তাহলে আপনি কিভাবে সে ফ্যাসিলিটিসটা পাবেন? যে সকালে উঠলো না, যে ফজর নামাজ পড়লো না, সমুদ্র বাতাস তার অক্সিজেন হিসেবে নিল না, সে কিভাবে একজন পারফেক্ট সকাল শুরু করার মানুষটা থেকে উত্তম হবে? ডিফারেন্স আছে সেখানে। আপনাকে আপনার যে টেরিটরি, আপনার যে ব্যবসা, যে ব্যবসার যে পাইকার, যে হোলসেল মার্কেট, যার সাথে আপনি ব্যবসা করবেন B2B, তার সাথে আপনার সম্পর্ক ভালো রাখতে হবে। আচ্ছা, এখানে কিছু বেনিফিটস দেই। ধরেন ভাই বিপদে পড়লো অথবা কারোর কোন একটা প্রয়োজন, এখন এই প্রয়োজনের মধ্যে সেম আবার দুইটা উদাহরণ, যে তার ভাই, আপন ভাই অথবা তার চাচাতো ভাই এক জায়গায় আছে, আর তার কিছুদিনের পরিচিত একজন লোক আছে অথবা মুখ চেনা একজন আছে, দুইজনই সেম অ্যামাউন্টের সাহায্য চাইলো অথবা হেল্প চাইলো, তাহলে এখন বলুন সেই লোকটা কাকে সাহায্য করবে? নিজের ভাইকে, চাচাতো ভাইকে, নাকি ওই যে মুখ চেনা মানুষটাকে? আবারও 5 সেকেন্ড দেওয়া হলো, এবার বলুন তো কাকে সাহায্য করবে? আবারও সেম অ্যান্সার, আপনি বলবেন ভাই 5 সেকেন্ড কেন দরকার, 1 সেকেন্ড হলে তো যথেষ্ট। এই যে তার আপন ভাইকে অথবা তার চাচাতো ভাই, ফুফাতো ভাইকে সে হেল্প করবে। ঠিক সেম জিনিস, আপনি আপনার ফেসিলিটিসটা গ্র্যাব করার জন্য আপনার যে ব্যবসায়ী যার সাথে B2B করছেন তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকা লাগবে। সম্পর্ক ভালো থাকলে যে জিনিসটা ঘটবে, আপনি কিছু এক্সট্রা ফেসিলিটিস পাবেন। যেমন ধরেন একটা গুড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আসলো, অথবা একটা প্রোডাক্ট মার্কেট ডিমান্ড ফুলফিল করার জন্য বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিনিমাম 1 লক্ষ থেকে 10 লক্ষ প্রোডাক্ট প্রয়োজন। এখন একটা ডিমান্ডেবল প্রোডাক্ট আপনার জানা অনুযায়ী তো সেটা 1 লক্ষ তৈরি হয় না, হয় 1000 অথবা 2000। এখন এই যে 1000 প্রোডাক্ট আসলো, একটা প্রতিষ্ঠানের তো অনেক কাস্টমার, তাহলে আপনি সেখান থেকে কিভাবে ফেসিলিটিসটা নিবেন? আপনি কিভাবে প্রথমেই সেই প্রোডাক্টটার জন্য বুকিং দিতে পারবেন? এখানে আপনাকে তার সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। সম্পর্ক ভালো থাকলে কি হবে? প্রোডাক্ট 1000 পিস ঢুকুক আর 500 পিস ঢুকুক, আপনি অলওয়েজ জানেন যে একটা প্রোডাক্টের ক্রাইসিস থাকলে সেটা ডিমান্ড বেশি হয়। ধরেন ডিমান্ড বেশি, ক্রাইসিসও রয়েছে, 500 পিস প্রোডাক্ট বানানো হয়েছে। আপনার যদি আপনার ওই B2B প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে কিন্তু ওই লোকটা আপনাকে আগে প্রায়োরিটি দিবে। ঠিক সেম তার চাচাতো ভাই, ফুফাতো ভাই, আপন ভাইয়ের মতো। কারণ আপনি তার কাছে শুধু মুখ চেনা মানুষের মতো না,
তো এই যে ফ্যাসিলিটিসটা পেলেন, দেন রয়েছে প্রাইসিং এর ফ্যাসিলিটিস। গতকালকে একটা আমি উদাহরণ দিয়েছি যে আপনাকে ব্যবসায় প্রফিটেবল হইতে হলে আপনাকে কিনার সময় সেখান থেকে প্রফিট বের করতে হবে। আপনি একটা প্রোডাক্ট 100 টাকা লাভ করবেন, আর সেখানে যদি আপনি কিনতে গিয়ে আরো 20 টাকা কমে কিনতে পারেন, ফেসিলিটিস নিয়ে, ক্যাশ পাওয়ার দিয়ে, বার্গেনিং করে সেখানে আপনি 120 টাকা প্রফিট করবেন। তাহলে 20 টাকা করে যদি 10,000 মাল বেশি বিক্রি করেন আপনি, সেখানে কত? 20,000 টাকা বেশি প্রফিট থাকছে। সরি, 2,00,000 টাকা, 20,000 না। এবার দেখুন ডিফারেন্সটা কতটুকু হয়ে যাচ্ছে। একটা ভালো প্রোডাক্ট যদি ইনহাউস হয়, যেমন এই ট্র্যাক স্যুট গুলো, খুবই ট্রেমেন্ডাস ট্র্যাক স্যুট গুলো ইনহাউস হলো, মার্কেটে অনেক ডিমান্ড আছে। এবার বলুন তো, কে আগে পাবে, কে পরে পাবে? যার সাথে ওই কোম্পানির সম্পর্ক ভালো, যার চেহারা ওই কোম্পানির মালিক চিনে, যাকে ওই কোম্পানির খুব ভালো একটা কাস্টমার লিস্টে দেওয়া আছে, তার কাছেই যাবে। এই ডিমান্ডেবল প্রোডাক্ট আবার আপনি বিক্রি করে একটা ভালো প্রফিট নিতে পারবেন, একটা ভালো প্রফিট করতে পারবেন। আপনার কাস্টমার আরো জানবে যে ভালো ভালো প্রোডাক্ট গুলো ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে আসে, কিন্তু দে ডোন্ট নো ইউর টেকনিক্স। আপনার টেকনিক্সটা কি? একটা টেকনিক্স শুধু আপনি অবলম্বন করছেন যে আপনার যে B2B প্রতিষ্ঠান তার সাথে আপনার সম্পর্ক ভালো রাখছেন। তো এই জিনিসগুলো আপনাকে অবলম্বন করতে হবে। আপনাকে হতে হবে যার সকালটা খুব সুন্দরভাবে ফজর পরে, তারপরে হেঁটে একটা ভালো নাস্তা দিয়ে করেছে তার মতো। তাহলে আপনি ব্যবসাকে সফল করতেই পারবেন। এর অল্টারনেট কোনো অপশন নাই, কারণ আপনার টার্গেটটা ব্যবসা সফল করা। তাহলে সেই জন্য বলবো যে আপনি আপনার যে জিনিসটা সে টেরিটরিকে আপনার মতো করে গুছান, আপনার সম্পর্ক ভালো করুন। আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান যার সাথে আপনি ব্যবসা করতেছেন, তাহলে তার কাছ থেকে এক্সট্রা ফেসিলিটিস গুলো আপনি পাবেন। ইনশাল্লাহ আশা করবো এই জিনিসটা আপনারা দ্রুত অবলম্বন করবেন। আর অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে অথবা আমাদেরকে মেসেজ করে জানাবেন যে আপনার সম্পর্ক আপনার V2B প্রতিষ্ঠানগুলোর সাথে ভালো আছে কিনা। আর অবশ্যই যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী 1 বছরে আপনি আমার সাথে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা একসাথে আগাবো, একসাথে বিজনেসকে বড় করব। বিজনেস লসে থাকলে সেই বিজনেসটাকে আরো ভালো করব ইনশাআল্লাহ। সেজন্য আমাদের সাথে কানেক্টেড, একসাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।